হ্যালো, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমলি অ্যান্ড হেলদি। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেবো, যেটা প্রোটিন রিচ আর ফাইবার রিচ। তোমাদের ওয়েট লস জার্নিতে এই খাবারটা কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করবে, কারণ এই খাবারটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, বারবার খিদে পায় না। তো চলো দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই। সো হেলদি অ্যান্ড টেস্টি ওটস বেসনের চিল্লা বানানোর জন্য আমরা কী করব পরপর দেখে নেব। প্রথমে একটা মিক্সিং বোল নেব। সেই মিক্সিং বোলে 2 টেবিল স্পুন ওটস নিয়ে নেব। তোমরা কিন্তু প্লেন ওটস নেবে, কোনো রকম কোনো মশলা ওটস নেবে না। তারপর ভালো করে গ্রাইন্ড করে নেবার পরে ওটার মধ্যে আমরা কি দেব, 2 টেবিল স্পুন বেসন দেব। 2 টেবিল স্পুনের বদলে তোমরা যদি বেসনের পরিমাণটা একটু বেশি দিতে চাও তোমরা কিন্তু দিতে পারো। তারপর আমরা ওটাতে বেসন দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ওটাতে আমরা দেব টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। হ্যাঁ, আর এখানে বলে দিই ধনেপাতাটা কিন্তু অপশনাল, কারণ সবসময় তো ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। আর ধনেপাতা কুচি এগুলো দেওয়ার পরে আমি একদম অল্প করে হলুদ গুঁড়ো বেশি দেবে না, তাহলে হলুদের গন্ধটা খুব ছাড়ে। অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবে, স্বাদ মতো নুন দেবে, নুনটা অল্পই দেবে। তারপরে একদম অল্প পরিমাণ জল দিয়ে ওটা ভালো করে তোমরা কিন্তু মিক্স করে নেবে। আর মিক্স করে নেওয়ার পরে তোমরা কিন্তু এই যে মিক্সারটা যে তৈরি হবে এটাও তোমরা রান্না করতে পারো, বা এইটাকে তোমরা আরেকবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি এইটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, কারণ তাহলে করতে সুবিধা হবে, পেস্টটা ভালো করে তৈরি হবে। এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবার পরে আমরা কি করব, একটা ফ্রাইং প্যান গরম করে নেব। ফ্রাইং প্যান গরম করে নেওয়ার পরে তাতে একদম অল্প তেল দেবো। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ওই মিশ্রণটা প্যানেতে দিয়ে দেবো, দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, যত পাতলা করে তুমি জিনিসটা চারদিকে ছড়িয়ে দেবে তোমার জিনিসটা ফ্লিপ করতেও কিন্তু সুবিধা হবে, আর ভেতরে তেলটা পৌঁছাবে। ঠিক আছে, ভেতরে কাঁচা কাঁচা কিন্তু থেকে যাবে না। তারপর প্যানটাকে তোমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে জিনিসটা ভালো করে রসটা ভেতরে পৌঁছাবে, জিনিসটা ভালো করে হবে। 2 থেকে 3 মিনিট পরে যখন আমরা ঢাকাটা খুলবো তখন দেখবো এটা হয়ে গেছে। আর এটা ফ্লিপ করতে যখন আমি ফ্লিপ করেছি তখন আমি ভিডিওটা করিনি, কারণ আমার ফ্লিপ করার সময় ভয় লাগে জিনিসটা আমার ভেঙে যায়। তো আমার দেখছি যে জিনিসটা রেডি হয়ে গেছে। আর যখন তোমরা খাবে এটা অল্প একটা চাটনি দিয়ে খাবে, তো খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা রেডি, ভীষণ